আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং আমার ক্লাস অনলাইনে যারা দেখছেন সবাইকে বাওয়ানী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার পাঠদানের বিষয় হলো লেন্সে রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী। এর আগে আমি আরেকটা ক্লাস নিয়েছি, এটা হলো এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আগে আরও দুটো ক্লাস নিয়েছি। আমরা আজকে লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে জানব এবং কিভাবে লেন্স আঁকাইতে হয় সেই বিষয় সম্পর্কে জানব। তাহলে লেন্সে খেয়াল করো, লেন্সে লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী সম্পর্কে আমরা জানব। লেন্স কিভাবে আঁকাইতে হয়। ধরো আমরা একটি স্কেল নিব, স্কেল বরাবর আমরা দাগ দিব, দাগ দিয়ে আমরা সমান 4টি অংশে বিভক্ত করব। আমরা কাটা কম্পাস দিয়ে সমান 4টি অংশে বিভক্ত একটা রশ্মি রেখা অঙ্কন করে সমান 4টি অংশে আমরা বিভক্ত করব। বিভক্ত করে এই অংশে আমরা বিভক্ত করলাম। ধরো বিভক্ত করে এটা হলো তার মধ্যবিন্দু। মধ্যবিন্দু উত্তর লেন্স আঁকাইতে হলে আমরা যদি উত্তর লেন্স আঁকাই তাহলে মধ্যবিন্দু থেকে একটু বেশি ব্যাসার্ধ নিব। ধরো এরকম ব্যাসার্ধ নিয়ে এরকম একটা লেন্স আঁকাবো। সরি, একটু বড় হয়ে গেল। আমরা একটু ছোট করে আঁকানোর চেষ্টা করব, তাহলে সঠিক চিত্র হবে। সরু লেন্স এইটা, আর ধরো এই আরেকটা, এটা একটি লেন্স। তাহলে লেন্স অঙ্কনের ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথমত একটা রেখা নিয়ে রেখাটিকে সমান 4টি অংশ বিভক্ত করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যে লেন্স আমরা আঁকাবো, অর্ধেকের বেশি, সেটি উত্তর লেন্স হবে। আর যদি এমন হয়, ধরো আমরা 4টা অংশে বিভক্ত করলাম, এটা হলো মধ্যবিন্দু আর এটা হলো তার আরেকটা অংশ, যা হোক 4টি অংশে আমরা বিভক্ত করলাম। অর্ধেকের কম যদি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের কম ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত আঁকাই, তাহলে এটি সমন্বয়ে যে লেন্স গঠিত হবে সেটি হলো অবতল লেন্স। অর্ধেকের কম ব্যাসার্ধ নিয়ে যদি আমি অঙ্কন করি তাহলে যে লেন্স গঠিত হবে সেটা হলো অবতল লেন্স। এটা হলো অবতল লেন্স। আর অর্ধেকের কম বেশি নিয়ে যেটা, সেটা হলো উত্তল লেন্স। গত ক্লাসে আমরা পড়েছি যে উত্তল লেন্স কাকে বলে, অবতল লেন্স কাকে বলে সেটা পড়েছি। তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে যদি আমি লেন্স আঁকাই সেটি হলো উত্তল লেন্স, আর অর্ধেকের কম নিয়ে যদি অঙ্কন করি সেটি হলো অবতল লেন্স। আর যা পড়তেছিলাম লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী। নাম্বার 1, ধরো আমরা লেন্স অঙ্কন শিখেছি, আমরা নর্মালি একটু অঙ্কন করে দেই। এটা একটি লেন্স, আরেকটি অবতল লেন্স অঙ্কন করি আমরা। যাক, একটা লেন্স এল প্রাইম, একটি লেন্স। সি তার বক্রতার কেন্দ্র, আর প্রধান ফোকাসকে এফ দিয়ে, আর বক্রতার ব্যাসার্ধকে আমি 2F দিয়ে প্রকাশ করব। এটা এফ প্রাইম, এটা হলো 2F প্রাইম। ঠিক একইভাবে এটা তার মাঝখানে রাখা, এটাকে আমরা বক্রতার কেন্দ্র বলি, আলোক কেন্দ্র বলি। এটা হলো এফ, এটা হলো 2F, এই বিন্দুটা হলো এফ প্রাইম, এটা হলো 2F প্রাইম। আচ্ছা, প্রথম বিষয়টা হলো যে লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের 3 ধরনের নিয়মাবলী আছে। আলোক কেন্দ্র, এই সি হলো আলোক কেন্দ্র, এল প্রাইম একটি উত্তল লেন্স, এফ হলো প্রধান ফোকাস, এফ প্রাইম এটা প্রধান ফোকাস, 2F হলো বক্রতার কেন্দ্র, অর্থাৎ যাকে কেন্দ্র করে আমি লেন্স অঙ্কন করেছি সেটি হলো 2F, অর্থাৎ আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব, এবং আলোক কেন্দ্র থেকে 2F পর্যন্ত দূরত্বকে বলে বক্রতার ব্যাসার্ধ। অর্থাৎ আমি 2F বিন্দুকে কেন্দ্র করে লেন্সটি অঙ্কন করেছি, সেই জন্য এটি হলো বক্রতার ব্যাসার্ধ। এবার
আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি লেন্সে অতিক্রম করে, আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্সে অতিক্রম করলে সোজা একই পথে চলে যায়। এটা উত্তল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি লেন্সে অতিক্রম করে সোজা একই পথে চলে যায়, তাহলে 1 নাম্বার কি হবে? আলোক কেন্দ্র দিয়ে অতিক্রান্ত রশ্মি সোজাসুজি চলে যাবে। তাহলে এটা কি হবে? লেন্সে আমরা শর্টকাটে লিখি, লেন্সের আলোক কেন্দ্র দিয়ে গমনকারী রশ্মি সোজা চলে যায়। অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি লেন্সে অতিক্রম করে সোজা একই পথে চলে যাবে। নাম্বার 2, ধরো আমি লেন্স অঙ্কন করি। অঙ্কনের নিয়মাবলী আগের মতোই 4টি অংশে বিভক্ত করে আমি সহজে দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো সি, এল, এল প্রাইম উত্তল লেন্স, ফোকাস দূরত্ব, এটা হলো 2F বিন্দু, এটাও F, 2F দূরত্ব। আচ্ছা, যাই হোক, আলোক কেন্দ্র দিয়ে সোজা রশ্মি একই পথে চলে যাবে। আর প্রধান অক্ষ হলো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি। ধরো প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি লেন্সে আপাতিত হলো, আপাতিত হয়ে প্রতি সরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্সে অতিক্রম করলে প্রতি সরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি যদি, আচ্ছা যাই হোক, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপাতিত হয়ে, লেন্সটা একটু ছোট হয়েছে, আমি একটু বড় করে নিই, আপাতিত হয়ে এটা ছড়িয়ে যায়। মনে হয় রশ্মিটি F থেকে আসছে বলে মনে হয়, হ্যাঁ। উত্তল লেন্সের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে প্রধান অক্ষ হলো এটা, এর সমান্তরাল রশ্মি লেন্সে আপাতিত হওয়ার পর এটি প্রধান ফোকাস দিয়ে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপাতিত হয়ে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়। তাহলে 2 নাম্বার পয়েন্টটা কি হবে? যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতি সরণের পর প্রধান ফোকাস দিয়ে যায় বা প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, তাহলে 2 নম্বর পয়েন্ট হলো প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপাতিত হয়ে প্রতি সরণের পর প্রধান ফোকাস দিয়ে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে প্রতি সরণের পর প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এবার 3 নম্বর পয়েন্টটা আমি 1 নম্বর মুছে ফেলি। 3 নম্বর পয়েন্ট যেটা, সেটি হলো 3 নম্বর পয়েন্টটা হলো 2 নম্বর পয়েন্টের জাস্ট উল্টা।
এটা এফ প্রাইম টু এফ প্রাইম, এফ প্রাইম টু এফ প্রাইম। আচ্ছা, 2 নম্বর পয়েন্টের উল্টা এটি হলো প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি যদি লেন্সে আপতিত হয়, প্রধান ফোকাস দিয়ে রশ্মি যদি লেন্সে আপতিত হয়, প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে ভাবে যায়। এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার বলছি, এটা নাম্বার 3, যে প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি লেন্সে অতিক্রম করলে প্রতিসরণের পর তা প্রধান অক্ষের সমান্তরালে যায়। এটার ক্ষেত্রে যে প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি যদি লেন্সে অতিক্রম করে প্রধান ফোকাস বরাবর, এটা হলো প্রধান ফোকাস, এই বরাবর রশ্মি যদি ধরো এই বরাবর একটি রশ্মি লেন্সে আপাতিত হলো প্রধান ফোকাস বরাবর, প্রধান ফোকাস এই বিন্দু আপাতিত হয়ে প্রতিসরণের পর তা প্রধান অক্ষের সমান্তরালে যাবে। খেয়াল করো অবতল লেন্সের ক্ষেত্রে যে প্রধান ফোকাস বরাবর কোনো রশ্মি লেন্সে আপাতিত হয়ে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। এটি হলো অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে 3 নম্বর পয়েন্টে কি হবে, যে প্রধান ফোকাস দিয়ে 3 নম্বর পয়েন্ট, যে প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর তা প্রধান অক্ষের সমান্তরালে যায়। 3 নম্বর পয়েন্ট হলো প্রধান ফোকাস দিয়ে কোনো রশ্মি যদি লেন্সে অতিক্রম করে তা আপাতিত হয়ে প্রতিসরণের পর তা প্রধান অক্ষের সমান্তরালে যায়। তাহলে লেন্সে রশ্মি চিত্র অঙ্কনের আমরা 3টি নিয়মাবলী পড়লাম। এই 3টি নিয়মাবলী দ্বারা লেন্সের সামনে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের কারণে প্রতিবিম্বের অবস্থান ভিন্ন হবে। এই 3টি চিত্রের 2টি চিত্র ব্যবহার করে, 2টি নিয়মাবলী ব্যবহার করে আমরা একটি পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করতে পারব। তাহলে উত্তল লেন্সে রশ্মি চিত্র, উত্তল লেন্সের লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান ভিন্ন ভিন্ন হয়, সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানব। নাম্বার 1, এটি 6টি বিষয় আছে, যে লক্ষ্যবস্তুর বিভিন্ন পজিশনের জন্য আমরা 6টা পজিশন দেখাবো, যে 6টা অবস্থা দেখাবো। লক্ষ্যবস্তুর 6টা অবস্থার জন্য প্রতিবিম্বের অবস্থান যে ভিন্ন ভিন্ন হয় সেই সম্পর্কে আমরা জানব। প্রথমত, লক্ষ্যবস্তু অসীম দূরে, আমরা চিত্র পূর্বের মতো অঙ্কন করব। হোয়াইট বোর্ডের এখানে কাটা কম্পাস দিয়ে করলে ভালো হতো, যাই হোক আমরা হাতে অঙ্কন করে দেই। অঙ্কন করার সময় আমি 4টি অংশে বিভক্ত করে নিব, তাহলে আমার কাজের সুবিধা হবে। এই তো, এখন আমরা লেন্স আঁকাবো। আমরা এটা কাটা কম্পাস দিয়ে আঁকাবো, তাহলে সঠিক মান আসবে। হ্যাঁ, এল প্রাইম একটি উত্তল লেন্স, এফ তার প্রধান ফোকাস, 2F বক্রতার কেন্দ্র, আর সি তো আলোক কেন্দ্র, এফ প্রাইম এটাও প্রধান ফোকাস, আর 2F প্রাইম এটা বক্রতার কেন্দ্র। প্রথম পয়েন্ট হলো লক্ষ্যবস্তু অসীম দূরে থেকে আগত রশ্মি, অসীম দূরে থেকে যে 2টি রশ্মি আসবে সেটি প্রধান অক্ষের সমান্তরালে না এসে প্রধান অক্ষের সাথে আনতভাবে আসবে। এসে তারা ফোকাস তলের একটি বিন্দুতে মিলিত হবে। ফোকাস তলের আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর একটি লম্ব অঙ্কন করি।
একটি লম্ব অঙ্কন করলাম আইভি। এই আইভি হলো অসীম দূরে থাকা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে অবস্থান আমরা লিখি, অবস্থান প্রধান ফোকাসে প্রকৃতি হলো বাস্তব ও উল্টা প্রতিবিম্ব, বাস্তব ও উল্টা প্রকৃতি। আর আকৃতি হলো, যেহেতু লক্ষ্যবস্তু অসীমে ছিল, প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য আকৃতি হলো অত্যন্ত খর্বিত। আবার একটু আমি বর্ণনাটা বলে দিই যে এল প্রাইম একটি উত্তল লেন্স, সি তার বক্রতার কেন্দ্র, এফ হলো প্রধান ফোকাস, আর টু এফ হলো তার বক্রতার কেন্দ্র। তো প্রধান অক্ষের সাথে আনতভাবে দুটি রশ্মি অসীম দূরে থেকে লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস তলের আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর আই ভি অঙ্কিত লম্বই হলো অসীম দূরে থাকা লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এই চিত্রে প্রতিবিম্বটা প্রকৃতপক্ষে গঠিত হয়েছে, এই জন্য প্রতিবিম্ব বাস্তব ও উল্টা। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়, যে অংশে মিলিত হয় এটি হলো প্রতিবিম্বের শীর্ষবিন্দু। আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষবিন্দুর নিচে, তাই প্রতিবিম্বটা উল্টা। আর লক্ষ্যবস্তু যেখানে অসীমে ছিল, আমরা আসলে না দেখা জিনিসকে অনেক বড় মনে করি। একটা জিনিস আমি দেখি নাই, আসলে মনে করি জিনিসটা না জানি কত বড়, তাই ধরে নিলাম যে লক্ষ্যবস্তু অনেক বড় ছিল, প্রতিবিম্ব গঠিত হয়েছে ছোট, এই জন্য আমরা বলবো অত্যন্ত খর্বিত। নাম্বার 1। নাম্বার 2 হলো লক্ষ্যবস্তু 2f এর বেশি দূরত্বে, লক্ষ্যবস্তু 2f এর বেশি দূরত্বে। আমরা পূর্বের মতোই চিত্র অঙ্কন করব। আমরা চিহ্নিত করে নিব সমান 4টি অংশে। যেহেতু 2f এর বেশি দূরে, এই অংশে আমরা একটু বাড়তি দাগ দিয়ে নিব। আচ্ছা, আমরা লেন্স এটা আমরা কম্পাসের সাহায্য করব, তাহলে সঠিক চিত্র হবে। এই অংশ হলো 2f, এটা f প্রাইম, সরি f, এই অংশটা হলো f প্রাইম, এটি হলো 2f প্রাইম। এল প্রাইম একটি উত্তল লেন্স, সি তার বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, 2f হলো ফোকাস দূরত্ব। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখো যে লক্ষ্যবস্তু থাকবে 2f এর বেশি দূরত্বে। 2f হলো এই অংশটা, তার বেশি দূরে লক্ষ্যবস্তু থাকবে। লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর লম্বাভাবে অবস্থিত দণ্ডায়মান। ও এ একটি লক্ষ্যবস্তু, চিত্রে খেয়াল করো। লক্ষ্যবস্তুর এ থেকে একটি রশ্মি লেন্সে আপতিত হবে। এ থেকে একটি রশ্মি লেন্সে আপতিত হয়ে, আমরা পূর্বে পড়েছি যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর কোন বিন্দু দিয়ে যায়? তোমরা বলতে পারবে নিশ্চয়ই, তোমরা বলবে হ্যাঁ, প্রধান ফোকাস দিয়ে যাবে। হ্যাঁ, প্রধান ফোকাস বরাবর রশ্মিটা অতিক্রম করলো। আচ্ছা, এবার আলোক কেন্দ্র দিয়ে যদি একটি রশ্মি অতিক্রম করে, খেয়াল করে দেখো, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো রশ্মি লেন্সে অতিক্রম করে, আমরা কি পড়লাম একটু আগে রশ্মি চিত্র অঙ্কনের ক্ষেত্রে? হ্যাঁ, তোমরা বলবে কোনো রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় সোজা একই পথে চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্সে অতিক্রম করলে সোজা একই পথে চলে যায়। প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত আইবি লম্ব হলো ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। আবার খেয়াল করে দেখো যে এল প্রাইম একটি উত্তল লেন্স, সি তার আলোক কেন্দ্র, এফ প্রধান ফোকাস, 2f হলো বক্রতার কেন্দ্র। তো প্রধান 2f দূরত্বের বাহিরে ও এ একটি লক্ষ্যবস্তু লেন্সে প্রধান অক্ষের উপর দণ্ডায়মান লম্বভাবে।
লক্ষ্যবস্তুর এ বিন্দু থেকে মানে শীর্ষবিন্দু থেকে একটি রশ্মি লেন্সে আপতিত হলো এল। আপতিত হয়ে প্রতিসরণের পর তারা প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করে। আবার লক্ষ্যবস্তুর শীর্ষ এ হতে আরেকটি রশ্মি লেন্সে আলোক কেন্দ্র দিয়ে সোজা একই পথে চলে যায়। প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্বই হলো ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। এবার খেয়াল করে দেখো যে অবস্থান কোথায়, প্রতিবিম্বের অবস্থান কোথায়। আমরা অবস্থান আকৃতি প্রকৃতি যাই লিখি না কেন, সেটি হলো প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি, আরেকটি পয়েন্ট হবে আকৃতি। আকৃতি কেমন চিত্রে খেয়াল করো, দেখা যাচ্ছে যে প্রতিবিম্বটি এফ আর 2f দূরত্বের মধ্যে। তাহলে অপ্রতিবিম্বের অবস্থান কি? এফ ও 2f দূরত্বের মাঝে, এফ আর 2f দূরত্বের মাঝে প্রতিবিম্বের অবস্থান। প্রকৃতি হলো বাস্তব ও উল্টা, প্রতিবিম্ব বাস্তব ও উল্টা প্রকৃতপক্ষে গঠিত হয়েছে এবং প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়েছে। এটি তার লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু ছিল, শীর্ষবিন্দু হবে। তাহলে প্রতিবিম্বটা দেখা যাচ্ছে যে উল্টা, লক্ষ্যবস্তু চেয়ে প্রতিবিম্বটা উল্টা। আর চিত্রে খেয়াল করো ও এই লক্ষ্যবস্তু এর তুলনায় প্রতিবিম্বটা সামান্য ছোট, তাহলে আকৃতি হবে খর্বিত, মানে লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্বটা আকারে ছোট। তাহলে আমরা পড়লাম লক্ষ্যবস্তু অসীম দূরে, লক্ষ্যবস্তু 2f এর বেশি দূরত্বে। এবার আমরা দেখব লক্ষ্যবস্তু 2f দূরত্বে, লক্ষ্যবস্তু 2f দূরত্বে 3 নাম্বার পয়েন্ট, লক্ষ্যবস্তু 2f দূরত্বে। আমরা পূর্বের মতো চিত্র অঙ্কন করব। চিহ্নিত করে নিব 4টি সমান অংশে। আমরা কম্পাসের সাহায্যে আঁকাবো। যাই হোক, হ্যাঁ, এল প্রাইম একটি উত্তল লেন্স, আলোক কেন্দ্র সি, প্রধান ফোকাস এফ, প্রধান বক্রতার কেন্দ্র হলো 2f, এটা এফ প্রাইম, এটি হলো 2f প্রাইম। আচ্ছা, আমার 3 নম্বর পয়েন্ট হলো লক্ষ্যবস্তু 2f দূরত্বে। তাহলে 2f দূরত্বে লক্ষ্যবস্তুটা আমি স্থাপন করি ও এই লক্ষ্যবস্তু 2f দূরত্বে। লক্ষ্যবস্তু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে লেন্সে আপতিত হবে। আপতিত হয়ে পূর্বের মতো তা প্রধান ফোকাস দিয়ে গমন করবে, প্রধান ফোকাস বিন্দু দিয়ে গমন করবে। আর আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্সে যদি আপতিত হয়, আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর সে সোজা চলে যাবে, প্রতিসরণের পর সোজা চলে যাবে। কম্পাস দিয়ে অঙ্কন করলে চিত্রটি সঠিক মানের হয়ে যেত। যাই হোক, হ্যাঁ, আলোক কেন্দ্র দিয়ে কোনো রশ্মি লেন্স অতিক্রম করলে সোজা একই পথে চলে যায়। প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর অঙ্কিত লম্ব আই বি হলো অঙ্কিত লম্ব ও এই লক্ষ্যবস্তুর অঙ্কিত লম্ব হলো আই ভি। আবার একটু বলি যে এল প্রাইম একটি উত্তল লেন্স, সি তার বক্রতার কেন্দ্র, এফ প্রধান ফোকাস, 2f হলো আলোক বক্রতার কেন্দ্র। তো 2f দূরত্বে ও একটি লক্ষ্যবস্তু প্রধান অক্ষের উপর লম্বভাবে দণ্ডায়মান। লক্ষ্যবস্তুর শীর্ষ এ থেকে একটি রশ্মি লেন্সে আপতিত হলো এল, আপতিত হয়ে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে অতিক্রম করে। আবার শীর্ষবিন্দু এ থেকে একটি আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গমন করলে সোজা একই পথে চলে যায়। তো প্রতিসরিত রশ্মিদ্বয় আই বিন্দুতে মিলিত হয়। আই থেকে প্রধান অক্ষের উপর আই বি লম্বই হলো ও এ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব। তাহলে আমরা এবার তার অবস্থান আকৃতি প্রকৃতি নির্ণয় করব। অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় বলো? প্রতিবিম্বের অবস্থান হলো 2f দূরত্বে।
অর্থাৎ লক্ষ্যবস্তু 2f দূরত্বে, প্রতিবিম্বের অবস্থান হলো 2f দূরত্বে। প্রকৃতি হলো এটি প্রকৃতপক্ষে রশ্মিদ্বয় মিলিত হয়েছে, সেজন্য প্রকৃতি হলো বাস্তব ও উল্টা। আর আকৃতি হলো, খেয়াল করে দেখো, আকৃতি হলো লক্ষ্যবস্তু ও এ যতটুকু, প্রতিবিম্ব আইবি ততটুকু। তাহলে আকৃতি হলো লক্ষ্যবস্তুর সমান, লক্ষ্যবস্তুর সমান। আমরা 3টি চিত্র অঙ্কন করলাম, আর একইভাবে বাকি 3টি চিত্র তোমরা অঙ্কন করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।